ক্লাস 9-এর ইংলিশ লেসন 2 অল অ্যাবাউট এ ডগ। তোমরা সবাই মন দিয়ে শোনো, লেখো, সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। অল অ্যাবাউট এ ডগ লিখেছেন এজি গার্ডিনার। লেসন 2 অল অ্যাবাউট এ ডগ এজি গার্ডিনার লিখেছেন। তাহলে আমি শুরু করছি, তোমরা সবাই মন দিয়ে শোনো, লেখো, সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা অবশ্যই দিয়ে দাও। I was traveling in a bus. It was a bitterly cold night, and even at the far end of the bus, the east wind cut like a knife. The bus stopped, and 2 women and a man got in together and filled the vacant places. The younger woman carried a little Pekingese dog. The conductor came in and took their fares. Then his eye rested on the beady-eyed dog. I saw a travel coming up. This was the opportunity for which the conductor had been waiting, and he intended to make the most of it. I had marked him as the type who had a general vague grievance about everything. He seemed to have a particular grievance against passengers who came and sat in his bus while he shivered at the door. আমি একটি বাসে করে ভ্রমণ করছিলাম। এটি একটি খুব শীতল রাত ছিল, এমনকি বাসের খুব শেষ প্রান্তে পূর্ব বাতাস ছুরির মতো কাটছিল। বাস থামলো এবং 2জন মহিলা এবং 1জন লোক একত্রিত হয়ে বাসে উঠলেন, খালি জায়গা পূরণ করলেন। বয়সে ছোট মহিলাটি একটি পেকিনিস কুকুর নিয়েছিল। কন্ডাক্টর এসে তাদের ভাড়া নিল। তারপরে তার চোখ গুটিকা সদৃশ নেতৃত্ব বিশিষ্ট কুকুরটির উপরে পড়েছিল। আমি দেখলাম এবার ঝামেলা হবে। এটি সেই সুযোগ ছিল যার জন্য কন্ডাক্টর অপেক্ষা করছিল, এবং তিনি সেটি সবচেয়ে বেশি এটার ইচ্ছাই করেছিলেন। আমি তাকে এমন ধরন হিসেবে চিহ্নিত করেছি যার সমস্ত বিষয় সম্পর্কে সাধারণ একটা অস্পষ্ট অভিযোগ ছিল। তার মনে হয় যাত্রীদের বিরুদ্ধে কোনো বিশেষ অভিযোগ ছিল যারা এসেছিল এবং তার বাসে বসেছিল যখন সে দরজায় কাঁপছিল। You must take that dog out, he said. I shall certainly do nothing of the kind. You can take my name and address, said the woman. She had evidently expected the challenge and knew the reply. আপনাকে অবশ্যই কুকুরটাকে বাইরে নিয়ে যেতে হবে, তিনি বলেছিলেন। আমি অবশ্যই জাতীয় কিছু করবো না। আপনি আমার নাম এবং ঠিকানা নিতে পারেন। মহিলা বললেন তিনি স্পষ্টতই চ্যালেঞ্জটি প্রত্যাশা করেছিলেন এবং উত্তরটি জানতেন। ইউ মাস্ট টেক দ্য ডগ আউট, দ্যাটস মাই অর্ডার। আই ওন্ট go on the top of the bus in such weather. It would kill me, said the woman. Certainly not, said her lady companion. You have got a cough as it is. It's nonsense, said her maid companion. The conductor pulled the bell and the bus stopped. The bus does not go on until that dog is brought out. He stepped onto the pavement and waited. It was the moment of triumph. He had the law on his side every day in the bus, who on the side of the lady and her dog. They talked in raised voices. আপনাকে অবশ্যই কুকুরটিকে বাইরে নিয়ে যেতে হবে, এটাই আমার আদেশ। এই জাতীয় আবহাওয়ায় আমি বাসের শীর্ষে যাব না, এটা আমাকে মেরে ফেলবে, মহিলা বলেছিলেন। অবশ্যই না, তার মহিলা সহজে বললেন। আপনার কাশির মতো অবস্থা হয়েছে, এটি বাজে কথা, তার পুরুষ সঙ্গীটি বলেছিলেন। কন্ডাক্টর বেল্ট টানলেন এবং বাস থামলো। এই বাসটি কুকুরটিকে বের না করা অবধি চলবে না। তিনি ফুটপাতে নেমে অপেক্ষা করতে লাগলেন। এটি ছিল তার বিজয়ী মুহূর্ত। আইন তার পক্ষেই ছিল। বাসের সকলেই মহিলাদের মতো কুকুরের পক্ষে ছিল। তারা উত্থাপিত কণ্ঠে কথা বলছিল। Shameful, call the police, let's all report him, let's make him give us our fares back. Yes, that's it, let's make him give us our fares back. The little animal sat blinking at the dim light, unconscious of the trouble he had caused. The conductor came to the door. Same passenger demanded, give us our fares back. You have engaged to carry us. You cannot leave us here all night. No fares back, said the conductor. লজ্জাজনক, পুলিশকে ফোন করুন। আসুন সবাই তাকে ব্যাপারটা জানাই। আসুন ওকে আমাদের ভাড়া ফিরিয়ে দিতে বলা হোক। হ্যাঁ, এটাই, আসুন ওকে আমাদের ভাড়া ফিরিয়ে দিতে বলি। ছোট্ট প্রাণীটি মেলানো আলোতে জল জল করে বসেছিল। সেই সমস্যার যে সৃষ্টি করেছিল সে সম্পর্কে অজ্ঞান। কন্ডাক্টর দরজাতে এসেছিলেন। কিছু যাত্রী দাবি করেছিলেন, আমাদের ভাড়া আপনারা ফিরিয়ে দিন, আপনার কাজ আমাদের বহন করে নিয়ে যাওয়া।
আপনি সারা রাত এখানে আমাদের ছাড়তে পারবেন না, কোনো ভাড়া ফেরত দেওয়া হবে না, কন্ডাক্টর বললেন। কন্ডাক্টর ফুটপাথ থেকে ঘুরে ড্রাইভার দিকে তাকালেন। 2 or 3 passengers go out and disappear into the night. The conductor turned on the pavement, went to the driver to have a talk with him. কন্ডাক্টর ফুটপাথ থেকে ঘুরে ড্রাইভার দিকে গেলেন, তার সাথে কথা বলার জন্য। 2-3 জন যাত্রী নেমে রাতের মতো অদৃশ্য হয়ে গেল। Another bus, the last on the road, went by. It seemed indifferent to the shouts of the passengers to stop. A policeman stole up and looked in at the door. The passengers burst out with indignant protests and appeals. Well, he's got his rules, you know, he said generally. Then he went away to stand a few walks down the street. There he was joined by 2 more constables. আরেকটা বাস রাস্তায় সেদিনের শেষ বাসটা চলে গেল। মনে হয়েছিল যাত্রীদের চেঁচামেচি থামানোর প্রতি উদাসীনতা। একজন পুলিশ পায়চারি করছিল এবং দরজার দিকে তাকালো। যাত্রীর আগামীতে প্রতিবাদে ও আবেদনে ফিরে পড়েছিল। আচ্ছা, সে তার কর্তব্য নির্দেশ পেয়েছে। আপনি জানেন, তিনি সদয়ভাবে বলেছিলেন। তারপরে সে রাস্তা থেকে কয়েক গজ দূরে দাঁড়িয়ে গেল। সেখানে তার সাথে আরো 2 জন কনস্টেবল যোগ দেন। Still the little dog blinked on the lights and the conductor walked to and fro like a captain. In the hours of victory, a woman's passenger's voice rose above the gale, threatening the bus conductor, but he was cold as the night and hot as the pavement. She expressed her anger to the 3 policemen who stopped at the street, watching the drama. Then she came back, called her companion, and vanished. The bus was empty. তখনও কুকুরটি আলোর মধ্যে জলজল করছিল এবং কন্ডাক্টর বিজয়ের মুহূর্তে অধিনায়কের মতো ইস্তত হাঁটতে থাকে। বাসের কন্ডাক্টরকে হুমকি দিয়ে এক মহিলা যাত্রীর কণ্ঠস্বরটি ঝড়ের বেগে উপরে উঠে গেল। কিন্তু তিনি ছিলেন রাতের মতো শীতল, ফুটপাতের মতো শক্ত। তিনি নাটকটি দেখে রাস্তায় দাঁড়িয়ে থাকা 3 পুলিশ সদস্যের প্রতি ক্ষোভ প্রকাশ করেছিলেন। তারপর তিনি ফিরে এলেন, তার সহকর্মীকে ডেকে আনলেন এবং অদৃশ্য হয়ে গেলেন। বাসটি ফাঁকা হতে লাগলো। I shall go to the top, said the young lady with the dog. At last you shall have pneumonia, the man said when she had disappeared up the stairs. The conductor came back and pulled the bell. The bus went on. He stood triumphant while his conductor was criticized in his face by the passengers. অবশেষে কুকুর সহ যুবতীকে বললেন, আমি উপরেই যাব। লোকটি বলল, আপনার নিউমোনিয়া হবে। যখন তিনি সিঁড়িতে অদৃশ্য হয়ে গেলেন, কন্ডাক্টর ফিরে এসে কন্টারে টানলেন। বাস চলতে লাগলো। তিনি বিজয়ীর মতো হয়ে দাঁড়িয়েছিলেন, যদিও তার মুখের সামনে যাত্রীরা তার আচরণে সমালোচনা করছিলেন। Then the bus developed engine travel and the conductor rode to the help of the driver. It was a long jump. Meanwhile, the lady with the dog stole down the stairs and re-entered the bus. When the engine was put right, the conductor came back and pulled the bell. Then his eye fell on the dog and his hand went to the bell rope again. The driver looked round. The conductor pointed to the dog and the bus stopped. The whole struggle began all over. Once again, the conductor rolled on the pavement. The little dog blinked at the lights. The lady again declared that she would not go to the top and finally went. তারপর বাসটিতে ইঞ্জিনের সমস্যার সৃষ্টি হলো। কন্ডাক্টর ড্রাইভারের সহায়তার জন্য গেল। এটি একটি দীর্ঘ সময় কাজ ছিল। এদিকে কুকুরটির সাথে ভদ্রমহিলা সিঁড়ি থেকে চুপিসারে নেমে বাসে উঠে পড়ে। যখন ইঞ্জিনটি ঠিক হলো, কন্ডাক্টর ফিরে এসে বেলটি টানলেন। তারপর তার চোখ কুকুরটির দিকে পড়লো আর তার হাত আবার বেলের দিকে দড়ির কাছে গেল। ড্রাইভারটি চারদিকে তাকালো। কন্ডাক্টর কুকুরটির দিকে ইশারা করলো এবং বাস থামলো। পুরো ঘা ঝামেলাটি আবারও শুরু হয়েছিল। কন্ডাক্টর ফুটপাতে হাঁটলো। ছোট কুকুরটি আলোয় জলজল করলো। ভদ্রমহিলা আবার ঘোষণা করলেন যে তিনি শীর্ষে যাবেন না। অবশেষে গেলেন। The bus was soon empty and I was the last passenger left behind. I have got my rules, the conductor said to me. He had won his victory but felt that he would like to justify himself to somebody. বাসটি শীঘ্রই খালি হয়ে গেল এবং আমি সেই যাত্রী অবশিষ্ট ছিলাম। কন্ডাক্টর আমাকে বললেন, আমি আমার নিয়মগুলি পেয়েছি। তিনি তার বিজয় অর্জন করেছিলেন, তবে অনুভব করেছিলেন যে তিনি কারো কাছে নিজেকে ন্যায়সঙ্গত করতে চান। Rules, I said, are necessary things. Harm are hard and fast rules, like the rules of the road, which cannot be broken.
without danger to life and limb. But some are only rules for our guidance, like that rule about the dogs. You can use your common sense here. They are meant to be observed in the speech, not in the letter. For the comfort of the passengers, you have kept the rule, but broken this speech. You should mind your rules with a little good will and good temper. আমি বলেছিলাম বিধি প্রয়োজনীয় জিনিস কিছু হলো কঠোর এবং দ্রুত নিয়ম, যেমন রাস্তার নিয়ম, যা জীবন অঙ্গ প্রত্যঙ্গের বিপদ ছাড়াই ভাঙা যায় না। কিছু কিছু কেবল আপনার গাইডেন্সের জন্য নিয়ম, যেমন কুকুর সম্পর্কে নিয়ম। আপনি আপনার সাধারণ জ্ঞানটি এখানে ব্যবহার করতে পারেন। এগুলি যাত্রীদের স্বাচ্ছন্দ্যের জন্য চেতনায় লক্ষ্য করা উচিত। আপনি বিধি বজায় রেখেছেন কিন্তু আত্মা ভঙ্গ করেছেন। আপনার নিজের নিয়মগুলি একটু ভালো ইচ্ছা এবং ভালো মেজাজের সাথে বিবেচনা করা উচিত। He took it very well, and when I got off the bus, he said good night quite amiably. তিনি এটি খুব ভালোভাবে নিয়েছিলেন এবং যখন বাস থেকে নামি তখন তিনি বেশ শুভেচ্ছা গুড নাইট বলেছিলেন। The younger woman carried a little Pekingese dog. The younger woman was suffering from cough. The bell was pulled by the conductor. The number of policemen to whom the woman expressed her anger was 3. The problem the bus faced was with the engine. How many people got into with the young woman? 2 people, a man and another woman, got into the bus with younger woman. What was the conductor's order to the younger woman? The conductor ordered the younger woman to take her dog out of the bus. Why did the conductor stand triumphant? The bus conductor stood triumphant as the lady with the dog ultimately went to the top of the bus. What is that rule which cannot be broken without danger of life and limb? The rule of the road cannot be violated without danger to life and limb. When did the author feel the travel was coming up? The author was traveling in a bus where a young lady boarded with a dog. It was against the law. When the conductor noticed the dog, the author felt that travel was coming up. Mention 2 demands made by the passengers when the bus stopped. When the bus stopped, the passengers demanded their fares back, and they wanted to lodge a report against the bus conductor to the police. How are rules of guidance to be observed? The rules of guidance should be observed in the speech, not in the letter, with a little good will and good temper. She had sung a song. Had sungটা underline হলো। Voice change. Nila has bought a book. A book has been bought by Nila. They will have seen the cricket match. They will have seen the cricket match. The cricket match will have been seen by them. Bhola had seen a tiger. The tiger had been seen by Bhola. The nurse will attend the patient. The patient will be attended by the nurse. Change the voice. Do the psalm. Let the psalm be done. The poet was written by her. She wrote the poem. Open the door. Let the door be opened. The man is known to me. I know that man. Change the voice. They agree to my plan. My plan was agreed to by them. My brother lost my favorite pen. My brother pen was lost by my brother. My favorite pen was lost by my brother. The man is writing a letter. A letter is written by the man. Titli is looking for her. What is being looked for by Titli. এখানে শেষ করছি।